আমি তো নির্বাচন দেখতেছি না, নির্বাচন দিবে ইউনূস সাহেবের আমলে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে। আর বিশ্বাসের মধ্যে যদি আসে তাইলে আমি বিশ্বাসই করি না, কাজে উনার কাছে নির্বাচন কি আলাপ করব। উনি তো শতরঙ্গের কথা বলে উনার লোকজন নির্বাচন সম্পর্কে, আর উনি তো এটার নেতা না, উনি তো বরিয়াম খান। উনি আছেন ভিন্ন মধ্যে, ভিন্ন খেলার মধ্যে। উনার বাংলাদেশের খেলাটা খেলে উনার একজন পিএস, উনার একজন প্রেস সেক্রেটারি, এটা হলো বাংলাদেশের বাঁশের চেয়ে কঞ্চি দর। ছোটবেলায় পড়ছি সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, এটা ছোটবেলায় ওই যে ভাব সম্প্রসারণ করো। ইউনূস সাহেবের সময় আমরা এখন ভাব সম্প্রসারণ করতে হবে। ইউনূস সাহেবের ক্ষমতা বেশি না তার প্রেস সেক্রেটারির ক্ষমতা বেশি, নাকি ওই যে ছেলে পেলে গুলা গড় আছে দর নাই, মানুষ আছে রাও নাই। একটা গড় আছে, গড়ের দরজা নাই, বছরও এখনো হয় নাই, 9 মাসে 9,000 কোটি 900 কোটি এইসব ছেলে পেলে গুলার কথায় দেশ চলে, এবং সেই দেশটা এমন ভাবে চলে যেটার সাথে ইউনূস সাহেবের সম্পূর্ণ সংযুক্তি আছে। আমাদের এলাকাতে নেত্রকোনাতে একজন বাউল ছিল, বিখ্যাত বাউল, তার নাম রশিদউদ্দিনের একটা গান আছে, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দংশন করো, উজা হয়ে যারো। ইউনূস সাহেব এখন এই খেলায় মত্ত, আর মত্ত হইতেছে উনি আন্তর্জাতিক খেলা, যে আন্তর্জাতিক খেলায় আমার সেন্ট মার্টিন চলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা স্টিমার লাগতে পারে দিয়াগো গার্সিয়ার মতো অথবা ফিলিপাইনের মতো, যে স্টিমারে থাকবে বিমান থাকবে, অনেক কিছু থাকবে, এবং যে স্টিমারের সৈন্যদের আমাদের এলাকার এই বাংলাদেশের মেয়েদের প্রয়োজন হবে, যেটা আমরা সাপ্লাই করতে পারবো না, যেটা সৌদি আরব মিশর থেকে সাপ্লাই। আর যদি এটা হয় তাইলে আত্মহত্যা করা উচিত আমাদের। আর হইতে পারে এখানে একটা রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রটা হবে আরাকানের সুবিধার জন্য আমরা করিডোর দেব। আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন চলে যাবে, একটা রাষ্ট্র হবে যেখানে আমাদের এলাকাটা একটা গাজা উপত্যকা হবে, আমাদের এলাকাটা লেবানন হবে। আমাদের এলাকার মানুষ দিনে খাইতে পারবে না, রাতে ঘুমাতে পারবে না, শিশুরা কামানের খোরাক হবে, মেয়েরা তাদের ইচ্ছার খোরাক হবে। আর আমরা এই দেশে অন্য যারা বেঁচে থাকবো, এরা কেঁদে কেঁদে বলবো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। এই একটা দেশের দিকে বুধ হয়ে আমরা যাচ্ছি।